হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে সিড কয়েনের লেটেস্ট আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন যে সিড মাইনিং অফিসিয়ালভাবে লিস্টিং ডেট ঘোষণা করেছে এবং সেই অ্যানাউন্সমেন্টে বা ঘোষণাতে জানানো হয়েছে যে 1 এপ্রিল লিস্ট হতে যাচ্ছে। তো অনেকে প্রশ্ন করতেছেন যে 1 এপ্রিল লিস্ট হবে নাকি এটা পিছিয়ে যাবে। অনেকে প্রশ্ন করতেছেন যে সিড কয়েনের প্রাইস কত আসতে পারে। তো এছাড়াও অনেকে সিড মুন বক্স বাই করেছেন, সেটা সেল করতে পারতেছেন না, কিভাবে সেল করবেন। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না করলে আপনি এয়ারড্রপ পাচ্ছেন না, সেটা কি, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমরা চলে আসলাম কিউই ব্রাউজারে, কারণ আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি এবং সেই ভিডিওতে বলেছিও যে কিভাবে আপনি কিউই ব্রাউজারে আপনার সুই ওয়ালেট এক্সটেনশন অ্যাড করে সিড কয়েনে ওয়ালেটটা কানেক্ট করবেন, যেটা আপনার এয়ারড্রপ পাওয়ার জন্য জরুরি বিষয়। এছাড়াও আপনি সুই ওয়ালেটে কিউই ব্রাউজারে ওয়ালেট কানেক্ট করার পরে 3 ডট মেনুতে ক্লিক করে আপনার কিউই যে এক্সটেনশন রয়েছে সর্বশেষ নিচের দিকে, এই সুই ওয়ালেটে এক্সটেনশনে একটা ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এয়ারড্রপ পাবেন কিনা তা চেক করার জন্য অ্যাপ সেকশনে আসবেন। অ্যাপসে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ডিসকানেক্ট বা কানেক্ট অপশন থাকবে। এখানে যদি ডিসকানেক্ট দেখতে পারতেছেন, এই রকম যদি একটা অপশন থাকে তাহলে বুঝবেন যে আপনার সকল কাজগুলো সফলভাবে সঠিক হয়েছে। অন্যথায় আপনাকে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে যেতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে, টুডে অফার লিঙ্কে ক্লিক করে দেন আপনি এখানে পেয়ে যাবেন এই পোস্ট থেকে ড্যাশবোর্ড লিঙ্কটা কপি করে আপনি চলে আসবেন ব্যাগে কিউই ব্রাউজারে। যখন কিউই ব্রাউজারে আসবেন, এখানে আপনি একটা নতুন ট্যাব ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে এটাকে সার্চ করবেন। তো এখানে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আপনি ওয়ালেটটা মাস্ট কানেক্ট করে নেবেন। দেখতে পারতেছেন যে ওয়ালেট কানেক্ট অপশন, এটা কানেক্ট করে নেবেন, দেন আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আর মুনবক্স বাইয়ের বিষয়টা আমি দেখিয়ে দিই প্রথমত, কেননা পরবর্তীতে আমরা দেখব যে এটার প্রাইস কত আসতে পারে এবং লিস্টিং যে ডেট রয়েছে সেটা পিছিয়ে যায় কিনা। তো মুনবক্স আপনি পেয়েছেন কিনা সেটা দেখার জন্য একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট করার পরে আপনার কত সলভ, সিড, সুই এবং সিড মুনস এবং মুনবক্স। তো আমরা যেটা কমন পেয়েছি মুনবক্স, সেটা হচ্ছে সিড মুনস, এটা হচ্ছে কমন বক্স। তো এটাকে আপনাকে প্রথমত এখান থেকে ট্রান্সফার করতে হবে ওয়ালেট সেকশনে। এই যে স্পেন্ডিং অ্যাপ, এখান থেকে ট্রান্সফার করে ওয়ালেট সেকশনে আসতে হবে। ওয়ালেটে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন এখানে আমার একটা সিড মুনস অলরেডি রয়েছে, তার মানে হচ্ছে এটা আমি ট্রান্সফার করে নিয়ে আসছি। তো অনেকে এটা ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার এখানে সমস্যা হচ্ছে, সার্ভার ডাউন দেখাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো মূল সমস্যাটা হচ্ছে আপনার এখানে গ্যাস ফি প্রয়োজন হবে। আর সেই গ্যাস ফিটা কত দেখতে পারতেছেন এখানে 0.01 সুই পরিমাণ গ্যাস ফি আপনার লাগবে। তো আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করেছেন, এই ওয়ালেট অ্যাড্রেসে যে কোনো জায়গার থেকে, যে কোনো এক্সচেঞ্জ বা ওয়ালেট থেকে সুই টোকেন নিয়ে আসবেন 0.10 সমপরিমাণ। এই সুই টোকেনটা আনার পরে আপনি এখানে ট্রান্সফার করবেন। ট্রান্সফারের জন্য প্রথমত আপনি উপরের দিকে দেখতে পারতেছেন ওয়ালেট এবং স্পেন্ডিং অ্যাপ নিচে। তো আপনি এই অ্যারো আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে স্পেন্ডিং অ্যাপ অপশনটা উপরে চলে যাবে অ্যান্ড নিচের দিকে ওয়ালেট সেকশনটা চলে আসবে। এবার আপনাকে এখানে এই যে সলভ আইকন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন থাকবে, এর মধ্যে মাঝখান থেকে সিড মুনসে ক্লিক করবেন। সিড মুনসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সিড মুনস আছে কিনা। তো অলরেডি আমার সিড মুনস নেই, যার জন্য এখানে ক্লিক করলে কিছু আসতেছে না। তো আপনি এখানে ক্লিক করার পর যে সিড মুনসটা থাকবে কমন, সেটার উপর একটা ক্লিক করবেন, দেন নিচের দিকে আপনি দেখতে পারবেন যে কন্টিনিউ বলে একটা অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করলে যে আপনার মুন বক্স এটা ট্রান্সফার হয়ে ওয়ালেটে আসবে। অবশ্যই তার আগে আপনার সুই ওয়ালেট কনফার্মেশন চাইবে, আপনি কনফার্ম করে দিবেন, দেন আপনি ওয়ালেট সেকশনে ক্লিক করে দিবেন। ওয়ালেট সেকশনে ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন সিড মুনস আপনার কালেক্ট হয়ে গেছে। এবার আপনি এই সিড মুনসটা বাই কিভাবে করবেন বা সেল কিভাবে করবেন। এখন আমরা তো বাই করব না, আমরা এটাকে সেল করব। তো আমি বলবো যে এখন সেল করার প্রয়োজন নেই, কেননা এটা হোল্ড করেন, পরবর্তীতে এটার প্রাইসে কিন্তু আরও আপ হবে। তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেল করবেন। সেল করার জন্য আবারও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে আসবেন। এখানে আপনি এনএফটি সেল লিঙ্ক বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এটার উপরে ট্যাপ করে ধরে রেখে কপি লিঙ্কে ক্লিক করে কপি করে ব্যাগে কিউই ব্রাউজারে চলে আসবেন। এটা শুধুমাত্র কিউই ব্রাউজারে করবেন, এছাড়া কিন্তু আপনার এটা সার্ভার ডাউন এবং এই পেজটাই ওপেন হবে না। হ্যাঁ, তো এবার এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে সার্চ করে দিবেন, দেন আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন যে 3 লাইন মেনু, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর একদম সর্বশেষ নিচের দিকে সুই ওয়ালেটস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন প্রথম দিকে সুই ওয়ালেট, জাস্ট এখানে একটা প্রেস করবেন, দেন
আপনার যে সুই ওয়ালেট রয়েছে, এক্সটেনশন কিউ ব্রাউজার অ্যাড রয়েছে, সেখান থেকে ওয়ালেটের জন্য একটা পারমিশন চাইবে। পারমিশনটা দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হবে। দেখতে পারতেছেন আমার সুই ওয়ালেটে নিয়ে আসলো, এখানে কানেক্টে ক্লিক করে দিলাম। দেন এখানে 3 ডট মেনুতে আবার ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, আপনার যে এনএফটি রয়েছে সেটা এই মাই আইটেমে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার কয়টা এনএফটি রয়েছে, সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো আমি মাই আইটেমে ক্লিক করে দিলাম, একটু রিলোড নিচ্ছে। দেন ফাইনালি এখানে চলে আসলো। দেখতে পারতেছেন এখানে যে হোল্ডিং নাম্বার এটা 0 দেখাচ্ছে, লোড হচ্ছে। লোড হওয়ার পরে আপনার যতগুলো এনএফটি এখানে থাকবে, মুনবক্স থাকবে, সেটা দেখা যাবে। দেখতে পারতেছেন আমার একটা কিন্তু এখানে রয়েছে, তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে একটাই রয়েছে। এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার মুনবক্সগুলো কিন্তু থাকবে। তো আমার একটা রয়েছে, যার জন্য একটা দেখাচ্ছে। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, নিচের দিকে আপনি লিস্ট বলে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আপনি চাইলে নোট কয়েনের মতো ইনস্ট্যান্ট সেল করতে পারবেন, অথবা আপনি এটা পরবর্তীতেও সেল করে নিতে পারবেন। তো দেখতে পারতেছেন গতকালকে আমরা দেখেছি যে একটা এনএফটির ফ্লোর প্রাইস ছিল 1 সুই সমপরিমাণ, কিন্তু এখন দেখতে পারতেছেন যে প্রাইসটা আপ হয়েছে। তার মানে এটা আপনারা হোল্ড করে রাখেন, পরবর্তীতে আরও আপ হবে। যখন সেল করার সময় হবে অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে জানিয়ে দেবো, যার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। যেই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো এখানে আপনাকে কি করতে হবে, এই যে এনএফটি আছে, এনএফটির উপরে ক্লিক করতে হবে সেল করার জন্য। এনএফটির উপরে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইনস্ট্যান্টও সেল করতে পারবেন, এবং নোট কয়েন যে এনএফটি আমরা বাই সেল করেছি সেই প্রসেসে এখানে আপনি মেক অফারও দিতে পারবেন। তো আমরা ইনস্ট্যান্ট সেল প্রসেসটাই আমি দেখাচ্ছি। তো দেখেন এখানে ইনস্ট্যান্ট সেল বলে একটা অপশন রয়েছে, সেল নাও বাটনে আপনি একটা প্রেস করে দিবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। এখানে অ্যাকসেপ্ট কালেকশন যে বিট অপশন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে আপনার এনএফটিটা সেল হয়ে যাবে, এবং আপনি এই ডলারটা আপনার যে সুই ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই সুই ওয়ালেটে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সুইটা চলে এসেছে। ঠিক আছে, তো এই প্রসেসে মূলত আপনারা আপনার মুনবক্সটা সেল করতে পারবেন। এখন কথা হচ্ছে যে সিডের লিস্টিং ডেটটা পেছাতে পারি কিনা। তো দেখেন সিডের পক্ষ থেকেই শুধুমাত্র লিস্টিং ডেটটা দেওয়া হয়নি, আপনার যে কুকয়েন এক্সচেঞ্জ রয়েছে সেই কুকয়েন এক্সচেঞ্জের পক্ষ থেকেও কিন্তু স্পষ্ট ক্লিয়ার একটা পোস্ট করা হয়েছে। যদিও কুকয়েন এক্সচেঞ্জ একটা ছোট এক্সচেঞ্জ, তারপরও এখানে টোটালি তারা পোস্টটা কী করেছে সেটা একটু বোঝেন। সিড ইউএসডিটি নাও ওপেন নেটওয়ার্ক সুই, মানে সুই নেটওয়ার্কে আসতে যাচ্ছে, এবং এটা 1 এপ্রিল সকাল 10টার দিকে ইউটিসি টাইমে আসতেছে। তো বাংলাদেশ টাইম বিকাল 4টার সময় এটা ট্রেডিংটা ওপেন হবে। এর মানে এটা আমরা সেল করে প্রফিটটা নিতে পারবো। অনেকের কিন্তু প্রশ্ন রয়েছে যে সিড কয়েনের উইথড্র করতে আমাদের ফি লাগবে কিনা, যেহেতু কোনো এক্সচেঞ্জ অপশন এখনও তারা নিয়ে আসেনি। এই বিষয়ে আমি আলোচনা করব, যদিও ভিডিওটা লং হবে, সম্পূর্ণ প্রসেসটা দেখবেন। এক ভিডিওতে আপনি কিন্তু সব কিছু জানতে পারবেন, আপনাকে বারবার ইউটিউবে সার্চ করে অনেকজনের ভিডিও দেখতে হবে না। তো এখানে যেহেতু কুকয়েন এক্সচেঞ্জ এটাকে লিস্টিং কনফার্ম করেছে এবং সিড কয়েনও কনফার্ম করেছে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে লিস্টিং ডেটটা পিছিয়ে যায় কি কি কারণে সেটা আমাদের দেখতে হবে। দেখেন লিস্টিং ডেটটা মার্কেট কন্ডিশনের কারণে পিছিয়ে যায়। এক্সচেঞ্জের থেকে লিস্টিং কনফার্মেশন যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে লিস্টিং ডেটটা পিছিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে এক্সচেঞ্জ যেহেতু লিস্টিং ডেটটা অ্যানাউন্সমেন্ট করেছে, মার্কেট কন্ডিশনও ভালো আছে, তো লিস্টিং ডেটটা পেছানোর সম্ভাবনা নেই। তো হতে পারে যে কুকয়েন ব্যতীত মাল্টিপল এক্সচেঞ্জে তারা লিস্ট করবে, বাইন্যান্সের মতো বড় এক্সচেঞ্জে এটা লিস্ট হবে, তখন কিন্তু লিস্টিংটা পিছিয়ে যেতে পারে। তো আমাদের কথা হচ্ছে এখান থেকে প্রফিট আমরা পেতে যাচ্ছি, প্রাইসটা কত আসতে পারে। যদিও এটা লিস্টিংটা পেছায় সেক্ষেত্রে 2-3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পেছাবে। তো আমি যতদূর আমার রিসার্চ থেকে বলতে পারি লিস্টিং ডেটটা পেছাবে না, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে তাদের যে মার্কেট ক্যাপ বা তাদের যে প্রথমত লিস্টিং শুধুমাত্র কুকয়েন এক্সচেঞ্জ যদি লিস্টই হয় সেক্ষেত্রে 100 মিলিয়ন কিন্তু তাদের মার্কেট ক্যাপ চলে আসবে। মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হলে তখন কিন্তু তাদের মার্কেট ক্যাপ 500 মিলিয়ন পর্যন্ত চলে যেতে পারে, আর বাইন্যান্সে লিস্ট হলে তো কথাই নেই। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কুকয়েন এক্সচেঞ্জে যদি লিস্ট হয় এটার প্রাইস প্রেডিকশন করি 1 বিলিয়ন, তাদের টোটাল সাপ্লাই 0.10 কিন্তু এক একটা টোকেনের প্রাইস দেখতে পারবো 0.10 এক একটা টোকেন প্রাইস মিনিমাম থাকবে। এবং যদি কুকয়েনের সাথে আরও ছোট কয়েকটা এক্সচেঞ্জে লিস্ট হয় সেক্ষেত্রে 0.40 পর্যন্ত এক একটা টোকেনের প্রাইস আমরা দেখতে পারবো। এখন কথা হচ্ছে প্রাইসটা আমরা জানলাম, তবে সিড কয়েন উইথড্রোর জন্য আমাদের ফি প্রয়োজন হবে কিনা। দেখেন সিড কয়েন এখনও পর্যন্ত তাদের যে উইথড্রো সিস্টেম সেটা কিন্তু ওয়ালেটেই রেখেছে, এখানে কোনো রকম এক্সচেঞ্জ তারা অ্যাড করেনি, যেটাও তাদের এক্সচেঞ্জ ছিল সেই অপশনটাও কিন্তু তারা অ্যাভেলেবেল করেনি। তো সেক্ষেত্রে হতে পারে যে সিড কয়েন শুধুমাত্র ওয়ালেটে উইথড্র করবে, তো এখানে আমাদের ফি প্রয়োজন হতে পারে। ফি কিন্তু আমাদের তত একটা বেশি লাগবে না, 0.01 এখানে দেখতে পারতেছেন যে 0.01 সুই সমপরিমাণ আমাদের ফি লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে যে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করেছেন সেখানে 0.10 সমপরিমাণ সুই টোকেন এনে রাখবেন। দেন যদি এটা ওয়ালেটেই উইথড্র হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এটা কাজে লাগবে, এবং পরবর্তীতে আপনি চাইলে আপনার ওয়ালেট থেকে সুইটা উইথড্র করে আপনি নিয়ে যেতে পারবেন। এছাড়া যদি এক্সচেঞ্জ অপশন নিয়ে আসে সেটা সম্পর্কে অবশ্যই আপডেট জানাবো। আর এক্সচেঞ্জে যদি আমাদের উইথড্র দিতে দেয় ইউআইডি বা ডিপোজিট অ্যাড্রেসের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের কোনো ফি লাগবে না। তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।